গাইস, আমরা আমাদের এই বাউল বাদশা সঙ্গীত পরিবার আমরা চলে এসেছি আজকে নড়াইল সদর উপজেলার ডুমদি গ্রামে, যেখানে মরমী সাধক কবি বিজয় সরকার তার জীবন কাটিয়েছেন, সঙ্গীত সাধনা করেছেন। যার সঙ্গীত ছাড়া বাউল আসর শেষ হয় না, সেই আশ্রম বা সেই পুরাতন বাড়িটি আমরা দেখতে এসেছি। আপনাদেরও আমরা শেয়ার করে দেখার সুযোগ করে দিচ্ছি। আমরা চলে এসেছি সেই আঙিনাতে। এখানে আমরা দেখাবো এই সেই পুরাতন বাসভবন, যেখানে মরমী সাধক কবি বিজয় সরকার তার সাধনা করেছেন। আসলে এখানে একটা বিষয় বলে রাখি, এখন পর্যন্ত এইখানে এমন একটি জায়গা যার চারিদিকে অন্তত 10-20 কিলোমিটারের মধ্যে কোনো বাসাবাড়ি তৈরি হয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু ফাঁকা মাঠ আর মাঠ। আমি সর্বপ্রথম এই পুরাতন বাসভবনটি যেখানে তিনি সাধনা করেছেন সেটি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে তার বাসার সাথেই একটা মন্দির, এখানে সে পূজা অর্চনা করতেন। আমরা সেটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এখানে সাধক কবি বিজয় সরকার আছেন, আর সন্ধ্যায় হয়তো এখানে পূজা অর্চনা হয়। জানি না কারা এগুলো করে। এখানে তেমন বাড়িঘর দরজা নেই, হয়তো কখনো ভক্তবৃন্দ এসে এটা করেন। আমি এখন চলে যাব তার সেই পুরাতন বাসভবনে। আস্তে আস্তে পুরাতন বাসভবনে আমরা এখন এখানে উঠে দেখাবো আপনাদের সেই পুরাতন স্মৃতি, যেখানে সাধক কবি বিজয় সরকার তার সঙ্গীত সাধনা করেছেন। এখানে আসলে দরজাতে তালা মারা আছে দেখছি। আমরা চেষ্টা করব আজকে তালাটা খোলার। একেবারে অবহেলিত অবস্থায় জায়গাটি পড়ে আছে, তবু আপনাদের দেখানোর জন্য এখান থেকে আমরা যতটুকু পারি দেখানোর জন্য চেষ্টা করব। দরজায় তালা আছে, একটাই বালা আছে, একটাই নাই। খুব করুণ অবস্থা। এখানে একেবারে ফাঁকা পড়ে আছে। এই রুমটিতে কিছুই নাই, অন্ধকার। আমি এখানে ঢুকে পড়ছি। এই হলো আমার সেই সাধক বিজয় সরকারের, এদিক দেখান, বাক্স। জানি না এর মধ্যে কি আছে। এখানে ছোট্ট একটি তালা আছে। এই হলো আমার সেই মরমী সাধক কবি বিজয় সরকারের, হয়তো এই খাটটিতেই এই খাটটিতেই ঘুমাতেন, থাকতেন। যদিও এখানে কোনো বাতি নাই, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আমাদের পরম সৌভাগ্য তার এই খাটে, এই কথা বল না, তার এই খাটে আমরা আজকে আমাদের এই বাউল বাদশা সঙ্গীত পরিবার বসার সৌভাগ্য হয়েছে। আমরা ধন্য, গর্বিত। এখানে তেমন কিছু নাই, আর উনি তো ওনার জ্ঞাতি গোষ্ঠী কেউ এখানে থাকেন না। আমরা কবি বিজয় সরকার যে বাসাতে, যে আস্তানাতে বা যে ঘরে তার জীবন কাটিয়েছেন, সাধনা করেছেন, সেই ঘরের সিঁড়িতে আমরা এখন দাঁড়িয়ে আছি। মন চাইছে তার 2 লাইন গান গাই, চেষ্টা করছি। আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। তোমায় বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। কেহ তোমায় বলে ভগবান, আর গড বলে কেউ করে আহ্বান। কেহ তোমায় বলে ভগবান, আর গড বলে কেউ করে আহ্বান।
কেউ কয় খোদা কেউ জিহুদা কেউ কয় পাপিয়ান তোমায়, কেউ কয় খোদা কেউ জিহুদা কেউ কয় পাপিয়ান। গাইলাম জনম ভরে মুখস্থ গান, জনম ভরে মুখস্থ গান, মুখ বোলা টিয়া পাখি। জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি। আমরা এখন চলে যাব এখান থেকে। সরকারের পক্ষ থেকে যে বিজয় মঞ্চ তৈরি করা হয়েছে সেই বিজয় মঞ্চের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতি বছর হয়তোবা লোক মাধ্যমে যা শুনলাম ফাল্গুন মাসে বিজয় ভক্ত যারা বিজয় সরকারের গান আসতে নড়ে না মোবাইল, বিজয় সরকারের গান যারা পরিবেশন করেন তাদের জন্য এই মঞ্চটা তৈরি করা হয়েছে। তারা বছরে ফাল্গুন মাসে আসেন, এখানে এসে সঙ্গীত পরিবেশন করে আবার চলে যায়। এখানে আমরা উঠেছি, এখানে আসলে খুবই নোংরা জায়গা হয়ে আছে। এখানে গরুর ঘাস নিয়ে রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আসলে তেমন যত্ন বা দেখাশোনার হয়তো কেউ নাই। আমরা চলে এসেছি সেই বিজয় মঞ্চে, আমাদের মরমী সাধক কবি বিজয় সরকারের কাছে। হ্যাঁ, চলে এসেছে। মিমাই প্রশাসন সামনে তাকাও। যার গান ছাড়া এখন পর্যন্ত কোনো বাউল আসর শেষ হয় না, আজ আমাদের পরম সৌভাগ্য, আমরা সেখানে চলে এসেছি। স্বচক্ষে সব দেখলাম। এর চারিধারে কোনো বাড়ি ঘর দরজা এখনো তেমন তৈরি হয়নি, রাস্তাঘাটও নাই, মানুষজনও নাই, একেবারে ফাঁকা। আমরা তার গানের দুটি লাইন এখানে পরিবেশন করি। আমার পোষা পাখি উড়ে যাবে, প্রাণ সজনী একদিন ভাবি নাই মনে। এরকম অসংখ্য অসংখ্য গান তার লেখা। আরেকটি গানের দুই লাইন বলি। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। মহাঘুমে যেদিন আমার মুদিবে দুই চোখ, পাড়া পড়শি প্রতিবেশী পাবে কিছু শোক। আমি যে পৃথিবী লোক ভুলে যাবে সবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আজ আমরা সেই বিজয় মঞ্চে উঠে দুই লাইন গান শুনিয়ে গেলাম আপনাদেরকে। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। জায়গাটি এখনো অনেক ফাঁকা দেখতে পাচ্ছেন। পুরাতন সেই মন্দির এবং তার বাসস্থানটি আবারও দেখানোর চেষ্টা করছি দূর থেকে। আর চারিদিকে দেখুন একেবারে ফাঁকা নির্জন এলাকা। এখানে জানি না একজন মানুষ কিভাবে
বসবাস করে তার সাধনায় সিদ্ধি লাভ করে আজ জগৎ বিখ্যাত একজন গায়কের স্বীকৃতি পেয়েছে, যার গান ছাড়া আমাদের কোনো বাউল আসর শেষ হয় না। আমরা আজ সেখানে এসেছি এইখানে বসার জন্য, বা ভক্তবৃন্দ এসে যেখানে বিশ্রাম নিবে, সেজন্যই হয়তো এই ঘরটি তৈরি করা হয়েছে। আর এই ঘরের পিছনে দেখুন, একেবারে 20 কিলো, কমপক্ষে আমার আনুমানিক 20 কিলোর মধ্যে কোনো ঘর বাড়ি এখনো তৈরি হয় নাই। মাঝে মাঝে ছোট ছোট যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো মাছের চাষের জন্য সেই মেশিন ঘর বা মাছ পাহারা দেওয়ার জন্য সেই ইয়েগুলো তৈরি হয়েছে। শুধু ঘের মাছের চাষ করা হয় আর কি, এখানে কথা বলে যেটা জানতে পারলাম। এইখানে এই মহাসাধক তার জীবন কাটিয়েছেন। সে জগৎ বিখ্যাত একজন কবি হয়েছেন, বাউল কবি বিজয় সরকার। আজ আমরা সেটি দেখানোর চেষ্টা করলাম আপনাদের। আমাদের এই বাউল বাদশা সঙ্গীত পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ আমরা এখানে এসে এই বিজয় সরকার, মরমী সাধক কবি বিজয় সরকারের এখান থেকে কিছু ধুলো মাটি নিয়ে গেলাম আশীর্বাদ স্বরূপ। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। আমরা সেই ঘরটি সোজা আবার দাঁড়ালাম সবাই। মিথিলা মিম, থ্যাংক ইউ, ভালো থাকবেন, ধন্যবাদ।